আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 10 পর্যন্ত। সো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটা লেসন শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে লেসন 11 নিয়ে। সো লেসন 11টা হচ্ছে আর ইউ লিসেনিং, এটা নিয়ে, এবং আর ইউ লিসেনিং হয়তো বা আরও একটা কি দুটো লেসন থাকতে পারে। এটা হচ্ছে লেসন 1 আর ইউ লিসেনিং নিয়ে। এর মানে হচ্ছে তুমি কি শুনতে পাচ্ছ। সো এখানে আসলে আমরা কিছু লিসেনিং টার্মস নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, চলো একটু আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। যদি আমাদের চ্যানেলে তোমার কাছে কোনো রকমের কোনো ভিডিও হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা একটু আলোচনা সামনে এগিয়ে নিই। ফার্স্টে থেকে বলা হয়েছে, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ এই পাঠটা বা এই লেসনটা শেষ করার পর শিক্ষার্থীরা সমর্থ হবে। ঠিক আছে। সো আমার মনে হয় কি জানো, যে প্রতিবারে আমি দেখতেছি একই রকম এরকম এবল টু থাকে, বাট আজকেই ফার্স্ট হয়তো বা দেখতে পাইতেছি যে এই চারটা টপিক্স হয়তো বা একটু ডিফারেন্ট হতে পারে আর কি। ফার্স্টে রয়েছে রিকগনাইজ ইংলিশ সাউন্ড। রিকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা। ঠিক আছে, চিনতে পারা মানে ইংলিশ সাউন্ড চিনতে পারা, আমরা এবল হবো, সক্ষম হবো, চিনতে পারবো। Recognize words and stress on words in sentence. Recognize intonation in sentence. Intonation শব্দের অর্থ হচ্ছে, আচ্ছা আমি একটু টাইম নিচ্ছি, আমি দেখে নিই প্রতিবারের মতোই। আমি খুবই ক্ষমা চাচ্ছি, আসলে সবসময় তো মাথায় থাকে না শব্দগুলো। আচ্ছা, ইন্টোনেশন শব্দের অর্থ হচ্ছে স্বরভঙ্গি। স্বরভঙ্গি, ঠিক আছে। রিড অ্যালাউড, অ্যালাউড টেক্সট উইথ প্রপার প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ। ঠিক আছে। স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। ঠিক আছে। সো একটু আমরা অ্যাক্টিভিটি এ যেটা রয়েছে, অ্যাক্টিভিটি এ এবং বি, এখানে আসলে এমন কিছু দেখতেছি না। আসলে বলা হয়েছে লিসেন টু অ্যান্ড রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে ওয়ার্ডসগুলো আমাদের পড়তে বলা হয়েছে এবং দেখতে বলা হয়েছে। ফার্স্ট রয়েছে শেড। শেড মানে হচ্ছে এই যে এখানে দেখো একই রকম উচ্চারণ, বাট তাদের ওয়ার্ডসটা কিন্তু ভিন্ন। এখানে শেড যেটা রয়েছে সেটা মানে কি ছাউনি বোঝাচ্ছে বা যাত্রী ছাউনি বোঝাচ্ছে। তোমাকে আমি অর্থটা সহ একদম দেখাই, তাহলে তোমার আর বুঝতে আরও সুবিধা হবে। ঠিক আছে। সো একটু বুঝতে তোমাদের সুবিধা হয়, যেতে আমি একদম পাঞ্জিরি গাইডে নিয়ে আসলাম। পাঞ্জিরি না, এটা হচ্ছে তোমার নিউটন গাইড। সো দেখো শেড, শেড মানে কি ছাউনি, আর এটা মানে হচ্ছে শেড মানে হচ্ছে ছায়া। বা পেপার যেটা রয়েছে, পেপার মানে গুলমরিচ, আর এখানে পেপার মানে হচ্ছে কাগজ। ঠিক আছে। তোমরা বাংলা উচ্চারণ দেবে না কিন্তু, তোমরা জাস্ট উচ্চারণগুলো একটু আমার শুনে নাও। তারপর টেস্ট। টেস্ট মানে হচ্ছে পরীক্ষা, আর টেস্ট মানে হচ্ছে স্বাদ নেওয়া। মানে উচ্চারণের তেমন একটা পার্থক্য নাই, জাস্ট অর্থটাই পার্থক্য, আর হচ্ছে তোমার ওয়ার্ডটা একটু পার্থক্য রয়েছে। ওয়েট মানে হচ্ছে ভিজা, আর ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা। আবার পেন মানে হচ্ছে কলম। পেইন মানে হচ্ছে ব্যথা, এখানে কিন্তু পেইন হবে, এটা কিন্তু পেন হবে না। মেন মানে হচ্ছে মানুষ, এবং মেইন মানে হচ্ছে কেশর। কেশর মানে এই যে ঘুরের মাথার উপর দেখছো না, এই যে চুলগুলো রয়েছে, যে এগুলো, এই চুলগুলোকে মূলত বলা হচ্ছে হচ্ছে কেশর। ঠিক আছে। মানে মেন হচ্ছে মানুষ এবং মেইন হচ্ছে কেশর। ঠিক আছে। সো এবার এখানে কিছু গ্রামার ফোকাস রয়েছে, তোমরা এখান থেকে একটু পড়ে নিতে পারো চাইলে। যে বাংলা স্বরবর্ণের মতো ইংরেজিতে কিছু স্বরবর্ণ বা ভাওয়াল থাকে। বাংলায় যেমন কোনো বর্ণের উচ্চারণ হ্রস্ব হয়, আবার কোনো বর্ণের উচ্চারণ দীর্ঘ হয়, ইংরেজি ক্ষেত্রেও তাই হয়ে থাকে, তাই না? মুখের কোন স্থানে হতে উচ্চারিত হচ্ছে এবং কী পরিমাণ সময় নিচ্ছে, এবং তার উপর ভিত্তি করে ইংরেজিতে 3 ধরনের ভাওয়াল রয়েছে। এই ভাওয়াল, এখানে ভাওয়াল বলতে এ ই আই ও ইউকে বোঝাচ্ছি না, বরং এদের ব্যবহারিক রূপকে আমরা বোঝাচ্ছি। এবার দেখা যাক নিচের ওয়ার্ডগুলোতে কোন কোন ভাবে ব্যবহৃত হয়েছে। সো এখান থেকে তুমি একটু পড়ে নিতে পারো চাইলে। মানে এই লেসনে আসলে তেমন কিছু নাই পড়ার, জাস্ট ফর্মালিটি পূরণের জন্য তোমরা একটু পড়ে নিতে পারো। আবার অ্যাক্টিভিটি বিটি রয়েছে কি দেখো, ডু ইউ নোটিসড এনি ডিফারেন্স বিটুইন দ্য ভাওয়েল সাউন্ডস ইন দ্য ওয়ার্ডস অন দ্য লেফট কলাম অন দ্য ভাওয়েল সাউন্ড ইন দ্য ওয়ার্ডস অন দ্য রাইট লিসেন টু অ্যান্ড রিপিট দ্য সাউন্ডস ইন সেকশন এ এগেন। মানে আমাকে বলা হয়েছে এই পাশে যে কলামটা রয়েছে, লেফট কলাম এবং রাইট কলামের ওয়ার্ডগুলোর মধ্যে ভাওয়েলের কোনো পরিবর্তন আছে কিনা। সো তোমরা যদি এই গ্রামার ফোকাসটা পড়ো, এটা আসলে বইয়ে দেওয়া না, এক্সট্রা হিসেবে রয়েছে এখানে। সো গ্রামার ফোকাসটা পড়লে আসলে তোমরা এটা পারবার লিখতে। সো এখানে আমি তোকে উত্তরটা লিখে দিয়েছি। ইয়েস, দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন দ্য ভাওয়েল সাউন্ডস ইন দ্য ওয়ার্ডস অন দ্য লেফট কলাম অ্যান্ড দ্য ভাওয়েল সাউন্ডস ইন দ্য ওয়ার্ডস অন দ্য রাইট। দ্য ভাওয়েল সাউন্ডস ইন দ্য ওয়ার্ডস অন দ্য লেফট কর্নার বিলং টু মানে কি এসেছে বা আসে। ঠিক আছে। মানে কোনো এক জায়গা থেকে সে যদি আসে বা এসে থাকে, তাহলে সেটাকে আমরা বলে থাকি বিলং টু মনো। এটা সরি, আমি আসলে এটা হচ্ছে মনফথং, দেখতে পাচ্ছিলাম না আমি, সরি, খুবই দুঃখিত। মনফথং, এটা মানে হচ্ছে মনফথং। এটা অর্থটা হচ্ছে কি, একটা আমি দেখেই বলি একটু। ভাই আমি সত্যি কথা বলতে কি জানো, এই ওয়ার্ডটা আমি আজকে ফার্স্ট দেখলাম। ঠিক আছে। মনফথং, মনফথং। আচ্ছা। সো এটা আসলে
ডিকশনারিতেও নাই, ঠিক আছে, ডিকশনারিতেও আসলে পাচ্ছি না, আমি খুঁজে পাচ্ছি না। মানে এটা আসলে পুরোপুরি ফালতু একটা শব্দ। মনস্থং মানে হচ্ছে, এখান থেকে একটু দেখি আমি, দাঁড়াও। এক স্বর বিশিষ্ট মনে হয় এটা বোঝাচ্ছে, যে এক স্বর বিশিষ্ট, স্বরধ্বনি এক স্বর বিশিষ্ট বিজন্ত মনস্থং। অন দ্য কন্ট্রারি, অপরপক্ষে, কন্ট্রারি মানে হচ্ছে অপরপক্ষে, দ্য ভাওয়েল সাউন্ডস ইন দ্য ওয়ার্ডস অন দ্য রাইট বিলং টু ডিপথং। ডিপথং মানে হচ্ছে যে দ্বিস্বর বিশিষ্ট, দেখছো? সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো বললামই তো এই লেসনে তেমন পড়ার তেমন কিছু নাই, জাস্ট ফর্মালিটি পূরণের জন্য আমরা সবগুলো লেসন যেহেতু পড়তে হবে, সেই করে আমরা একটু পড়ে যাচ্ছি, ঠিক আছে? সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।